অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ 8:30টার সময় এবং সেজন্যই বঙ্গভবনে ভিড় পড়ে গেছে। যারা অতিথি রয়েছেন তারা ধীরে ধীরে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে রয়েছি গণভবনের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গণভবন জুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সাথে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষও অনেকে এসেছেন এখানে। জানেন যে আজকে রাত 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, যিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছেন। তার হাতেই যাচ্ছে দেশ এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গণভবনের ঠিক সামনের দৃশ্য এটি, যেখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সেই সাথে সাধারণ মানুষ রয়েছেন এবং যারা এসছেন, তারা যারা ভেতরে প্রবেশ করছেন, তারা সবাই আসলে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের অতিথি। জানা গিয়েছে যে 400-র মতো অতিথি এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময়, শপথ গ্রহণের সময় উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ গ্রহণ করবেন। দেখছেন যে ধীরে ধীরে গাড়ি প্রবেশ করছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা প্রবেশ করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি ভেতরে ঢুকেছেন এবং আরও যারা রয়েছেন তারাও আসলে ভেতরে প্রবেশ করছেন আমরা দেখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ধীরে ধীরে তাদেরকে ভেতরে প্রবেশের যে অনুমতি সেটি দিচ্ছেন এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা ছাত্র রয়েছেন তারাও কিন্তু এই সহযোগিতা করছেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের প্রধান ফটকের সামনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গভবনের ঠিক সামনের দৃশ্য, যারা আসলে আজকে অতিথি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের। কিছুক্ষণ দেখছেন যে যারা অতিথি রয়েছেন সেই অতিথিদের গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করছে ধীরে ধীরে এবং দেখছেন যে তাদেরকে নাম জিজ্ঞেস করা হচ্ছেন সেনাবাহিনীর পক্ষ থেকে, সেটি দেখা হচ্ছে। আমরা দেখছিলাম সেটি। জানেন যে গত জুলাই মাসে উত্তাল হয়ে ওঠে দেশ এবং সেই ধারাবাহিকতায় এই কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং সেই বৈষম্য বিরোধী আন্দোলন গিয়ে থাকে সরকার পতনের আন্দোলনে এবং সর্বশেষ যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে গত 5 আগস্ট কিন্তু আমরা দেখেছি যে সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 15 বছর ধরে বাংলাদেশের ক্ষমতাকে আঁকড়ে ধরেছিলেন, সেই সরকার কিন্তু পদত্যাগ করে তারা এই ভারতে চলে গেছেন তার বোন শেখ রেহানাকে নিয়ে। তারপরেই নতুন সরকারের আলোচনা আসে, শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলন করে এবং সেই সরকারও আসলে 5 আগস্টের পর থেকেই এক ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে যায় যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে কিনা, কি হবে সে বিষয়ে আলোচনা শুরু হয় এবং তারপরেই কিন্তু আমরা জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেটি গঠন হচ্ছে এবং তার প্রধান হিসেবে প্রস্তাব করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গতকাল বুধবার কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি, কেন আসলে এই সরকার গঠন করা হয়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটার পরেই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠনের একটি সম্ভাবনা তৈরি হয় এবং আজকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের বেলার রাত 8:30টার দিকে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবেন এবং রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যে সংসদ ভেঙে দেওয়া, সেটি কিন্তু দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং রাজনৈতিক দলের নেতাদের প্রস্তাব অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত এলেই এই সরকার গঠন হবে। দেখছেন গণভবনের ঠিক সামনে থেকে, যেখানে অতিথিরা ধীরে ধীরে প্রবেশ করছেন। যে জানেন যে 400 জন সদস্য অতিথি আজকে এই অন্তর্বর্তীকালীন শপথ গ্রহণ অনুষ্ঠানের উপস্থিত হবেন। রাজনৈতিক নেতারা এবং কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আসলে যাদের আন্দোলন সংগ্রামের ফসলেই এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, তারাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। বাংলাদেশের সংবিধানে এ ধরনের কোনো বিধান নেই। সংবিধান কেবল নির্বাচিত সরকারের কথাই বলা হয়েছে। নির্বাচিত সরকারের বিকল্প হিসেবে আগে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি থাকলেও উচ্চ আদালত তাকে অবৈধ ঘোষণা করেন। পরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 2009 থেকে 14 মেয়াদের যে সময় সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটি ছিল সেটি বাতিল করা হয়। ফলে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের বিধানটি না থাকায় এটি কিভাবে গঠন হবে তা নিয়েও নতুন প্রশ্ন জেগেছে। অবশ্য বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর অস্থায়ী সরকারের প্রধান হওয়ার বিষয়টি উদাহরণ হিসেবে তুলে ধরে সংবিধান বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রের ক্লান্তিকালীন এ ধরনের একটি বিধান করা যেতেই পারে, তবে সংবিধানের ভবিষ্যতের বৈধতা দিতে হবে। দর্শক, সরাসরি দেখছিলেন যে সাধারণ মানুষও কিন্তু এই যে বঙ্গভবনের সামনে এসে হাজির হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার কেন গণরোষের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন টানা 4 বারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পদত্যাগ করায় মন্ত্রিসভা ভেঙে গেছে। পরদিন মঙ্গলবার সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। ফলে দেশ পরিচালনার জন্য যে সাংবিধানিক সরকার কাঠামো দরকার হয় সেটি বিদ্যমান নেই, যার ফলে আসলে নতুন করে সরকার গঠনের প্রয়োজনীয়তা রক্ষা পায়। তারপরেই আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সকল দলের সাথে এবং বিশিষ্ট জনের সাথে কথা বলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আমরা দেখছিলাম যে অনেক মানুষ আসলে এই মুহূর্তে গণভবনের সামনে এসে জড়ো হয়েছেন। যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা আসলে কেমন সরকার চান। আমরা যে সরকারগুলি চাই, আসলে এই সরকারই আমাদের জন্য হলো একজন নিরপেক্ষ সরকারের দরকার, যে সরকার আমাদের কষ্ট দুঃখ বুঝবে আমরা সাধারণ মানুষের। এই ধরনের সরকার আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি এইগুলা বুঝি। আমরা বুঝি একটি সরকারও আমাদের খুব আশাবাদী যে ডক্টর ইউনূস সাহেব যে সরকার প্রধান হইতেছে, মানে দেশটি খুব ভালো একটি সরকার, ভালো একটি নির্বাচন দিতে পারবেন, এইটাই প্রত্যাশা। জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, একটু বলবেন যে এই সরকার কেমন হবে আপনি বলে প্রত্যাশা করেন এবং সেই সাথে কতদিনের মধ্যে জাতীয় নির্বাচন চান? বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী খুনি হাসিনা উৎখাতের পরে ছাত্র জনতা আন্দোলন করে যে স্বৈরাচার গণতন্ত্র বিরোধী খুনি হাসিনাকে উৎখাত করার পরে আজকে যে আনন্দঘন মুহূর্ত এখানে উপলক্ষ করা যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, ওনার নেতৃত্বে আমি মনে করি 2 থেকে 3 বছর
ওনাদের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠিত করে জনগণের একটা প্রত্যাশা নিয়ে জনগণের জন্য নির্বাচন হবে। যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে, সেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসা রাজনৈতিক দলকে ফিরে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ভাই আপনার কাজ করবো, আপনি একটু জানতে চাই আমরা ওই যে সমন্বয়ক যারা আছে ছাত্র তাদের সাথে আমরা কথা বলতে চাই, এখানে তারা ধরো নামে আমরা তাদের সাথে কথা বলবো, উৎসুক দল যারা কি আমরা বলতে চান, আমাদেরকে বলবো, আমাদের যেটুকু বলার আছে আমরা বলবো, আমাদের কিছু কথা আছে আমরা বলবো তাদেরকে। কি বলতে চান বললেন আমরা আমরা। বলবো ডক্টর ইউনূস যেন আমাদের একটা সুন্দর বাংলাদেশ উপহার দেয় এবং উনি 10 জনের মধ্যে একজন ভালো লোক ইউনূস সাহেব। আমরা ইউনূস সাহেবের মধ্যে একটা ভালো একটা সরকার পেতে চাই, এটা আমাদের আশা, যেন উনি এই আশাটা আমাদের পূরণ করে এবং এই সমন্বয়কেরা যারা আছেন তারা যেন আমাদের আরো যে ছেলেমেয়েরা যারা নিখোঁজ আছে, এই নিখোঁজ বাচ্চাদেরকে যেন আমরা খুঁজে পাই। যেমন আমি দিনাজপুর রংপুর থেকে আসছি আমার বাচ্চাকে খোঁজার জন্য। এটা আমাদের তাদের সমন্বয়ের কথা বলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কথা বলবো আমরা। সাধারণ মানুষের সাথে একটু কথা বলছিলাম। আপনার কাছে একটু জানতে চাই কেমন সরকার চান। যেহেতু আগে আমরা মানে শাসন হয়েছি স্বৈরাচারী সরকার দিয়ে, আমরা চাচ্ছি এখন যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি। আজকে যে উপলক্ষে এখানে আসা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসবেন আজকে, আমি আশা করছি আমরা ওনার মাধ্যমে একটি স্বাধীন দেশ আমরা ফিরে পাবো, যাতে মুক্তভাবে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, নিজের মত প্রকাশ করতে পারি এবং বিভিন্ন অন্যায় থেকে আমরা দূরে থাকতে পারি এবং যে সমস্ত মানুষ আমাদের আজ পর্যন্ত নিখোঁজ হয়েছে তাদেরকে আমরা যার যার বাবা মার কাছে যেন তারা ফিরে যেতে পারে, এই আশাই আমার। এখানে আসার কারণ কি? আমি এখানে আসছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটু দেখার জন্য, যে পুরো পরিবেশটা যে কেমন আছে এখানে, আর যে মানুষের যে ভিড়ভাড়টা এখানে একটু মানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সবাইকে একটু নিরাপত্তার মাধ্যমে যেহেতু সবাই এখানে আছে কারো কষ্ট না হয় একটু হেল্প করার জন্য আর কি। দর্শক, সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা আসলে যেমনটা আসলে বলছিলেন যে অনেকে উৎসুক হয়ে এই বঙ্গভবনের সামনে যে গেট রয়েছে সেখানে জড়ো হয়েছেন। তাদের সাথে কথা বলছিলাম, একটু বলেন যে কেমন সরকার চান সেটি বলেন। ভালো সরকার যে ভালো করবে সেই হবে। ভালো সরকার বলতে কেমন হবে? এখন সবাই ডক্টর ইউনূসকে চাচ্ছে, উনি হোক, আমিও চাই উনি হোক। কত দিনের মধ্যে জাতীয় নির্বাচন চান? যত দ্রুত সবকিছু ঠিক করে যত দ্রুত, ঠিক আছে। দর্শক, দেখছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন উৎসুক, তারাও কিন্তু ভিড় করেছেন বঙ্গভবনের সামনে যে গেটটি রয়েছে সেই গেটের সামনে তাদের উৎসুক জনতার ভিড়। দর্শক, সরাসরি দেখছিলেন, ইত্তেফাকে জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে বঙ্গভবনে আজ 8:30টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। সেই অন্তর্বর্তীকালীন শপথ গ্রহণ অনুষ্ঠানে সামনের এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অতিথি যারা রয়েছেন তারা অতিথি হবেন, তারা ভিতরে সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে। সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটা জানানোর চেষ্টা করছিলাম, সাধারণ মানুষের কিন্তু এটি গ্রহণযোগ্য এবং সরকার চান এবং সেই সাথে তারা বলছেন যে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন তারা চান।